নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতার পকোড়া রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। আমি দারুণ স্বাদের মজাদার এই ধনিয়া পাতার পকোড়া রেসিপি তৈরি করার জন্য এখানে আমি সর্বপ্রথমে নিয়েছি এক মুঠা ধনিয়া পাতা। গুঁড়াগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনারাও ঠিক এইভাবেই ধনিয়া পাতাগুলো বেছে বেছে নেবেন। বাজারে কিন্তু ধনিয়া পাতা দুই রকমের পাওয়া যায়, একটি হচ্ছে হাইব্রিড আর একটি হচ্ছে দেশি ধনিয়া পাতায় নেওয়ার চেষ্টা করবেন। দেশিগুলোর গন্ধ অনেকটা সুন্দর আর দেখতেও কিন্তু অনেকটা ছোট ছোট গাছ হয়ে থাকে, আর হাইব্রিড ধনিয়া পাতাগুলো অনেকটা বড় বড়, দেখতে সুন্দর কিন্তু গন্ধ কম, তাই দেশিগুলাই খাইতে বেশি মজা লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু ধনিয়া পাতাগুলো খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো জল ঝরতে থাক। এইদিকে আমি ধনিয়া পাতার পকোড়া ভাজার জন্য ব্যাটারটি তৈরি করে নেব। সর্বপ্রথমে আমি 3 চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম, তারপরে 1 চামচ নিয়ে নিয়েছি ময়দার আটা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা, তারপরে দিয়ে দিব কিছু গোটা জিরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা মরিচ। এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুবই ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুবই ভালোভাবে আটাগুলো মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। ব্যাটারটি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা, এগুলো কিন্তু একেবারে ঘন হওয়া যাবে না আর একেবারে পাতলা হওয়া যাবে না, মিডিয়াম করতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ঘন হলেই বেশি ভালো হয়, যাতে ধনিয়া পাতার গায়ে খুবই ভালোভাবে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ব্যাটারটি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আপনারাও ব্যাটারটি ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। এখন আমি ধনিয়া পাতার 3-4টে করে গাছ এক জায়গায় করে নিয়ে তারপরে আমি ব্যাটারটির মধ্যে চুবিয়ে নেব, যাতে সব পাশে খুবই সুন্দর করে ধনিয়া পাতাগুলোর গায়ে আটা লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে গাছগুলো সাজিয়ে সাজিয়ে ব্যাটারটির উপরে নিয়ে নিয়েছি। এখানে শুধু চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো সেই জন্য। এখন আমি পকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এই ধনিয়া পাতাগুলো খুবই ভালোভাবে এই ব্যাটারটির সঙ্গে চুবিয়ে নেব, যাতে সব পাশে খুবই ভালোভাবে ব্যাটারটি ভরে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে ভরাচ্ছি, ঠিক এইভাবে কিন্তু ভরাতে হবে। ধনিয়া পাতার গায়ে আমি খুবই ভালোভাবে লাগিয়ে একটি একটি করে আমি 4টি ধনিয়া পাতার চপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি নুসনের সাহায্যে কড়াইটি ধরে হালকা বাঁকা করে দিলাম, যাতে মাঝখানের তেলগুলো একটু সাইডেও চলে আসে, কারণ সাইডের ধনিয়া পাতাও তো একটু ভাজা ভাজা হইতে হবে সেই জন্য। তো এক পাশে হয়ে যাওয়ার পরে আমি খন্তা দিয়ে খুবই ভালোভাবে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খাইতে অনেকটা মুচমুচে হবে, কারণ চালের গুঁড়ি দেওয়া আছে। আপনারা চাইলে বেসন দিয়েও এই ধনিয়া পাতার পকোড়াগুলো ভাজতে পারেন, তবে বেসন দিয়ে ভাজলে কিন্তু একটু পরে নরম হয়ে যাবে, সেই মুচমুচে ভাবটা থাকবে না। তাই অবশ্যই চালের গুঁড়ো একটু দিতে পারেন তার সঙ্গে মুচমুচে খাওয়ার জন্য। আর এই পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা, এগুলো যদি একেবারে হাই পাওয়ার জাল দিয়ে ভাজেন তাহলে কিন্তু উপরে লাল লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, তখন আর ভালো লাগবে না খাইতে। তাই অবশ্যই একেবারে মিডিয়াম লো আছে এটা একটু সময় ধরে ভাজতে হবে লাল লাল করে। 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে কিন্তু এগুলো উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই মুচমুচে মজাদার ধনিয়া পাতার পকোড়া রেসিপি। এটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। বন্ধুরা একবার হলো বাসায় বানিয়ে খান, আশা করছি অনেক ভালো লাগবে আর আপনার পরিবারেরও অনেক ভালো লাগবে। এটা বিকেলের নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।